এই দুনিয়া, এই বিশ্ব পরিস্থিতি, সকালে সূর্য উঠে বিকালে সূর্য অস্ত যার, দিনের বেলায় সূর্যের আলো, রাত্রের বেলায় চাঁদের আলো, এই বিশ্ব পরিস্থিতিটা একসময় আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে সৃষ্টি করছেন, এই নিজাম রে, এই কারখানারে আল্লাহ পাক রব্বুল আলামিনে চালাইয়া যেতরা। ঠিক তেমন ভাবে ভবিষ্যতে এক সময় আইব এই দুনিয়া আর বাকি রইত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই দুনিয়া ধ্বংস হয়ে যাব, কিয়ামত হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরাও চিরস্থায়ী নাই। একদিন আমরা আসলাম না, ভবিষ্যতেও একদিন আমরা থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে মানুষ জাতির সৃষ্টির কথা উল্লেখ করিয়া ফরমায়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, মানব জাতির কি এমন এক সময় ছিল না, মানব জাতির কি এমন একটা টাইম ছিল না যখন তার কোনো অস্তিত্ব ছিল না, তারে কেউ জানতো না, তার সে কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আমি মানব জাতির সৃষ্টি করছি পুরুষ এবং স্ত্রী, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মিলিত পানি তাকিয়া। তারপরে আমি মানব জাতিরে শুননেওয়ালা এবং দেখনেওয়ালা বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে ফরমায়েন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ তাআলা ফরমায়েন, এই আসমান এবং এই জমিন, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, তার মধ্যে তাকিয়া কোনো কিছু আমি অনর্থক ভাবে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা ফরমাইতরা, আসমান এবং জমিন, এই যে সকালে সূর্য উঠে বিকালে অস্ত যার, দিনের বেলায় আমরা সূর্যের আলো পাই, আর রাত্রের বেলায় আমরা চন্দ্রের আলো পাই, আর তারকা দেখতে পাই, আর বর্ষাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিতরা। এই যে নিজাম, এই যে এত বড় একটা কারখানা আল্লাহ পাক রব্বুল আলামিন চালাইতরা, এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আমার কোনো একটা কারণ আছে, আমার একটা উদ্দেশ্য আছে। এই এত বড় কারখানা, এত হাজার হাজার মখলুকাতরে আমি সৃষ্টি করছি, তার মধ্যে তাকিয়া সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতির সৃষ্টি করছি। কিন্তু এই সবের পিছনে আমি অনর্থক এইভাবে এই কারখানাটা চালাইয়ার না, এর পিছনে আমার উদ্দেশ্য আছে, এর পিছনে আমার কোনো খাস ভাবে কোনো মকসদ আছে। এই উদ্দেশ্যরে, এই মকসদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, এই আসমান এবং এই জমিন, আর আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, এই সব কিছু আমি একটা বিশেষ উদ্দেশ্যের কারণে, এই বিশেষ একটা উদ্দেশ্যের লাগি সৃষ্টি করছি। আর এই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত বয়ে রাখছেন। এটা হলো ওয়াজালিম মুসাম্মা, নির্দিষ্ট এক সময় পর্যন্ত এই সব কিছু চলতে থাকবো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় আইব, তখন কিয়ামত সংগঠিত হইব। সমস্ত প্রাণী, সমস্ত মানব জাতি, এই দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যাব। তারপরে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিশেষ উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস যে মকসদ, এটা হলো কি আখিরাত।
আর আখিরাতের মধ্যে মানব জাতির জবাবদিহিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি মানব এবং জিন জাতির আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ফরমান, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ফরমান, হে মানব জাতিরা, তোমরা কি এই কথা ভাবতেছো, তোমরা কি এই কথা মনে করতেছো যে আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করছি? তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার কোনো কারণ নাই। এটা যদি তোমরা মনে করিয়া থাকো তাহলে এটা তোমাদের ভুল ধারণা। ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর মানব জাতি যদি এই ধারণা করিয়া থাকো যে তোমরা আমার কাছে আবার ঘুরিয়ে যাওয়া লাগতো না, তাহলে এটাও ভুল ধারণা। প্রত্যেক মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাবদিহিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দেওয়া লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমান, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষে কি এই কথা মনে করে যে আমি তারে এমনি ছাড়িয়ে দিলাইছি? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দস্তুর, আল্লাহ পাকের নিজাম হইয়া থাকলো আল্লাহ পাকে মানুষরে ডিলা দেন, মানুষরে ছাড় দেন, কিন্তু তারে একবারে ছাড়েন না। আমরা প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী আল্লাহ পাকের সীমার মধ্যে আছি, আল্লাহ পাকের তাকতের ভিতরে আছি। আল্লাহ পাকে সূরা রহমানের মধ্যে ফরমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাকে মানুষ এবং জিন্নাত জাতিরে ফরমাইতরা, চ্যালেঞ্জ দিতরা যে তুমি তেন পারলে আমার আসমান এবং জমিনের বাইরে কোনো যাওগি? কৌশে আমরা পারমনি? আল্লাহ পাকে ফরমাইতরা, হে মানব জাতি এবং জিন্নাত জাতি, তোমাদের কাছে যদি এই সামর্থ্য থাকে, তোমাদের কাছে যদি এই তাকত থাকে, তাহলে তোমরা আমার আসমান এবং আমার জমিনের বাইরে গিয়া দেখাও।